الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا ولا نصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أنزله مقعد المقرب عندك يوم القيامة. মুআজ্জাজ সম্মানিত হুন্নেওয়ালা ভাই বইন হল, ইসলামর যে তাহিয়া, ইসলামের সর্বপ্রথম একজনের লগে দেখা হইলেও যে তাহিয়া দেওয়া হয়, ধন্যবাদ যেটা দেওয়া হয়, আমরা তো ধন্যবাদ বা আহলান সাহলান কই, আর ইসলামে কয় দেখা হওয়ার লগেও হইতায় বা কথা শুরু করার আগেও হইতায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই বইন হল, আমি আপনার সামনে বড় একটা নেক উদ্দেশ্য লইয়া হারিয়া আর অনেক ভাই বইনকলর একটা আশা পূরণ করবার লাগিয়া আমি আজকে আমার কথা শুরু করছি। দোয়া করতে আপনারা আল্লাহ তাআলায় আমার এই আশা পুরা করত, আর যে ভাই বইনকলে আমার কাছে এই আশা পুরা করবার লাগি দীর্ঘদিন ধরিয়া কইতে আসেন, আল্লাহ তাআলায় তানতানোর আশা পূরণ করত। আর এই আশা পূরণের মাধ্যমে আমিও সবর ভাগিদার হইতাম, আপনারাও সবর ভাগিদার হইতা। আর এই সবর খাম মনে করিয়া শুরু করছি। আল্লাহ তৌফিক দিতা। দোয়া করি আল্লাহর কাছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যে সময় যাইবার লাগিয়া আল্লাহ কইছিল তুমি যাও, তখন তাই নেই দোয়া পড়িছিল, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আর আল্লাহ তাআলায় জ্ঞান বাড়াইবা লাগি দুনিয়ায় কত ধন সম্পদ দিছইন, কোন ধন সম্পদ বাড়াইবা লাগি দোয়া আল্লাহ শিখাইয়া দিছইন না, ইলম বাড়াইবা লাগি দোয়া শিখাইয়া দিছইন। দোয়া করতে রব্বি জিদনি ইলমা। আর আল্লাহ তাআলায় যত কাম আছে আর যত জিনিস আছে, দায়িত্ব আছে, সহল করিয়া দেইন। দোয়া শিখাইয়া দিছইন রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির। আর সব কামরে উত্তম ভাবে শেষ করবার লাগিয়া দোয়া শিখাইয়া দিয়া শেষে কইছে না তাম্মিম আলাইনা বিল খাইর। তো এই খাইর বালা খাম শুরু করছি আপনার সামনে আমি। আর এই বালা খামটার নাম হইল গিয়া কোরআন শরীফর তফসির। আর কোরআন শরীফর তফসির দুনিয়ায় যত ভাষা আছে, কোনো ভাষা নাই যে কোরআন শরীফর তফসির হইছে না, কোরআন শরীফর তর্জমা হইছে না। দুনিয়ায় যত ভাষা আছে সর্বপ্রথম কোরআন শরীফ আরবি ভাষায় কত তফসির যে লেখা হয়েছে সীমা সংখ্যা নাই।
বৃহৎ বৃহৎ তফসির 30 খণ্ডে 40 খণ্ডে কত তফসির কত মুফাসসিরিন কত মুহাক্কিকিন হলে এই তফসির করছেন। ঠিক তদ্রূপ আল্লাহ খান দুনিয়ার যত ভাষা আছে, ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা, আরো দুনিয়ার যত ভাষা আছে সকল ভাষায় এবং আঞ্চলিক ভাষা হলেও দুনিয়ায় ইলা কোনো কিতাব নাই যে কিতাব অত ভাষায় ট্রান্সলেট হয়েছে। কোরআন শরীফ আর আল্লাহর নবীর সিরত এই দুনিয়ার ভাষায় বেশি অংশে লেখা হয়েছে এই দুই জিনিসও, আল্লাহর নবীর জীবন কাহিনী আর কোরআন শরীফর তর্জমা তফসির। তো দুনিয়ায় যে তর্জমা তফসির হয়েছে কোরআন শরীফর সবচেয়ে বেশি হয়েছে আরবিতে, 2 নম্বর হয়েছে উর্দুতে, আর 3 নম্বর হইল বাংলাতে। আজ বাংলা ভাষাভাষী মুসলমানেও বাংলায় বহু তফসির হল করছেন, বিভিন্ন ভাষার তফসির হলরে অনুবাদ করছেন, বা বাংলার জমিনও অনেকে কোরআন শরীফর তর্জমা করছেন। আর এই তর্জমা হল আপনারা আমরা পড়িয়ার আর কোরআন থাকি আমরা হেদায়তর কথা হলরে লইয়ার। তো ভাই বই নকল আমি এখন মনে করছি আরি আমরা যে সিলটি জবান আছে সিলটি জবানটাও আমরা যে মাতি দিলা ওলা আমরার একটা বই ভাষাও আছে আমরার, আর বাংলার জেলা ও আছে, সিলটি ভাষারও ওলাখান আর বর্ণ হল আছে। কিন্তু আমরা তো এই সিলটি ভাষার বর্ণভিত্তিক পড়াশোনা করছি না, কিন্তু মাত্রা আমরার জেলা আছে ওলাও রয়েছে। তো এই দেশে আমরা আছি, আমরার অনেক মা বই নকল থাকইন, ভাই অকল থাকইন, মুরব্বিয়া নকল থাকইন, বাংলা ভাষায় তফসির বিভিন্ন আর ভিডিওর মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে বা উলামায়ে কেরামর ওয়াজ অকলের মাধ্যমে শুনইন। তো বাংলা শুদ্ধ যেটা আছে এই শুদ্ধ বাংলার সাথে সিলটি মানুষের সম্পর্কটা একটু কম থাকার কারণে আমরা আঞ্চলিক ভাষা ভিত্তিক সবসময় আরি মাতিয়া কথা কইয়া বুঝিয়া আমরা এই সমস্ত তারে সঠিকভাবে অনুধাবন করতাম পারি না। এর গতিকে কোনো সময় তফসির শুনিয়াও পুরাপুরি বুঝোয়া না হয় না। দেখা যায় বিভিন্ন ভাইয়ে বইনে টেলিফোন করিয়া কইন আইজলা শুনলাম ইটাটা গীতা বুঝি না, আইজলা শুনলাম ইগুতো আর কোনোদিন শুনছি না। কিন্তু শুদ্ধ ভাষায় কইসইন, সিলটি ভাষায় না কইয়া ইগুয়ার তাইন কোনোদিনও শুনছইন না। এর ভিত্তিতে আমার মনেও জাগছে আর ভাই বই নকলে অনুরোধ করছইন। আর বর্তমান যে দুনিয়ায় ফেসিলিটিস একটা আইছে বা দুনিয়াইতে যেন সামাজিক মিডিয়া যেটা আইছে, ভিডিওর মাধ্যমে যে দুনিয়ায় রকলে শুনি লাইতে পারে, দেখা গেল বিভিন্ন ইয়ং বাইয়ানতেও আমারে উৎসাহিত করছইন আর তারা সাহায্য করা। এটা তো আমি চালানিও জানি না কোনটা জানি না, এর বাদে বাধ্য হইয়া তারা সময় দিয়ে আমারে সহযোগিতা করছইন। বিসমিল্লাহ করি আমি শুরু করছি এই সিলেটি ভাষায় তফসির। তে দোয়া করি আল্লাহ তালায় আমি এক নগণ্যর দ্বারা অত বড় এক খাম আমি শুরু করছি যে কালামে পাক আল্লাহর কালামর খতারে আমি কইতাম। এই যে আমার এই ইলমও নাই আমলও নাই, বেবস অবস্থায় হকলর খতায় আর নিজর দিলর শৌকে আর এই খামরে শুরু করছি। আল্লাহ তালা এই খাম শুরু তাকিয়া লইয়া শেষ পর্যন্ত আমার এই আল্লাহ সাহায্য করতে আপনারা দোয়া করবা। আর এই খামর মাঝে আমার যেটা ভুল ত্রুটি হইব বা গলতি হইতে পারে, ভুল যতটা হইব গিয়ে আমার আর বালা যতটা হইব একটা আল্লাহর। এর গতিকে আমি আমার ভুল হইলে অকল ভাই বই নকলরে অনুরোধ করিয়ার যে কোনো ভুল হইলে আপনারা যদি আমারে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে সম্পর্কর সমস্ত যোগাযোগ হইবা। কোনো কথা যদি ভুল হয় উল্টা পাল্টা হয় তে আপনারা আমারে অবগত করলে আমি নিশ্চয় নতজানু হিসাবে এগুলার গ্রহণ করব এবং সংশোধন করবার ব্যবস্থা করব। আশা করি আপনারা আমার এই আবেদনরে সর্বপ্রথম গ্রহণ করবা। আর গ্রহণ করার পরে আমি যেভাবে যে অবস্থায় আল্লাহর কালাম আপনার সামনে শুরু করবার আগে সর্বপ্রথম হইল গিয়া কোরআন শরীফর যে একটা পরিচয় আছে, কোরআন শরীফর পরিচয় যে মানুষে আল্লাহর সামনে দিতে পারবো এখান তো বহুত বড় কঠিন কথা। যে কোরআন শরীফ আল্লাহর কালাম আর খেউরর কালাম নাই খান আল্লাহর কালাম। আমি একজনে যে আপনার তোরে বুঝাইতাম বা দুনিয়ার যত মুফসির আসলো আসইন সবেও শুরু করতে যে আল্লাহর কালামর যে সম্মান যে মর্যাদা আর যে স্থান
আল্লাহ তালার যদি আইজ দেখোকা আল্লাহ যত জিনিস রে ফয়দা করছইন, মানুষ ফয়দা করছইন, আরো যত জিনিস সাগর নদী নালা আসমান জমিন যতটা ফয়দা করছইন, এই ফয়দা যতটা করছইন দুনিয়ায় আইজ পর্যন্ত কোনো একজন মানুষের পাওয়া গেছে না যে এখন আমি আরো দুনিয়াওয়ালা এখন বানাইবার কোনো উপায় নাই। যারা আল্লাহর সৃষ্টি সেও এই সৃষ্টি লাগান আর কোনো সৃষ্টি করতে পারে না। ওলা বাণী আল্লাহর যে কালাম, আল্লাহর কালাম ওলা খান সেও আর ওখান যে কালাম হইতে পারবো আর ইলা কিতাব বানাইতে পারবো ইলাও সেও নাই। তো ভাই আল্লাহর কালাম আল্লাহ তালার মাঝে আল্লাহ এক রোশনি রাখছইন, হেদায়তর রোশনি রাখছইন। এর গতিকে আমি সর্বপ্রথম যে আমার খুতবার সময় পড়ছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব এমন এক নূর যে আলো আমরা দুনিয়ায় অন্ধকার ফয়দা হইছি, কিয়ামতের মাঠও অন্ধকারও যাইমু, এই অন্ধকারও পথ দেখাইয়া দিবার যে আলো হইল এই আলো হইল কোরআন শরীফ। এবলা আলোর পরিচয় হস্যার পরিচয় কেউ দিতে পারেনি, হস্যার পরিচয় হস্যাও। এই কোরআন ইকান ওলা হস্যা জিনিস হে আপনারে আমারে আর যত আন্দারিত থাকি হল আন্দারিত থাকি উদ্ধার করিয়া হস্যাত নিব। আর এই হস্যাত নিয়ে আল্লাহর সমস্ত মহিমা, আল্লাহর সমস্ত আহকাম, আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধ, আল্লাহর সমস্ত নিয়ামত, আল্লাহর সমস্ত যত জিনিস আছে নবী রসুল অকল ফাটাইছইন দুনিয়ায় মানুষে আল্লাহর খিলাখান গুনগান গাইছইন, মহিমা গাইছইন, অতীতর কিসা হলো কইছইন। আর দুনিয়ায় আপনি আমিও শেষ নবীর উম্মত হইয়া আইসি, আপনি আমিও খিলাখান আল্লাহর প্রিয় হইতাম, আল্লাহর নবীর আর আল্লাহর এতাআত কিলা করতাম। এই পথ কুরআন শরীফে আপনারে আমারে দেখাইয়া দিছে। এর গতিকে দুনিয়ায় হক্কল বাসায় আর দুনিয়ায় আজ পর্যন্ত কত খানো যে ওয়াজর আর জলসাওর রেডিও টেলিভিশন ভিডিওর মাধ্যমে এই সমস্ত মানুষে হইতে আসইন শুনতে আসইন। এই একটা হইল কি কোরআন শরীফ বুঝা তফসিরের মাধ্যমে তর্জমার মাধ্যমে। আর সবচেয়ে বড় জিনিস দেখতা দেখোকা দুনিয়ায় যে কিতাব পড়া হয়, দুনিয়ার মাঝে কত বই আছে, এর মাঝে ধর্ম বই ধর্মর বই হলো আছে, কর্মর বই হলো আছে, বা আরো নীতি আদর্শর বই হলো আছে। কোনো বই কিতাব অত বেশি পড়া হয় না, সবচেয়ে বেশি তিলাওয়াত করা হয় পড়া হয় কোরআন শরীফ। এই কোরআন শরীফ তিলাওয়াত করা যে কত বড় সওয়াব। এর গতিকে আজ দুনিয়ার মানুষে কেউ আরবি জানুক আর না জানুক, হে আরবি হিকে কোরআন শরীফ পড়তে করি। আজ আপনার আমার অঞ্চলের কোরআন শরীফ খেয়ে জানি না, আমরার বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে। খালি জানেনি কোরআন শরীফ 7-8 বছর 9 বছর 10 বছরও 30 পারা কোরআন শরীফ হিফজ করি লাইতে পারে। আল্লাহ তাআলা এই কোরআন শরীফ রে তিলাওয়াতের মাঝে হিফজর মাঝে অত সওয়াব রাখছইন। এর গতিকে প্রত্যেক মা বাপে প্রত্যেক আরে মুরব্বিয়া নকলে যার যার নসল দে কোরআন শরীফ রে তিলাওয়াত শিখাইবার লাগিয়া। তো আমি এর হাদিস পড়ছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী কইছেন এরা ওকল থাকি বালা মানুষ যারা কোরআন শরীফ পড়ে আর কোরআন শরীফ পড়ায়। এই বালা মানুষ হইবার লাগি কোরআন শরীফ পড়াও আর পড়ানিও। তো মা বাপ বালা মানুষ হইবার লাগি নিজের হুরুতারে হুরু থাকতে আতো দরিয়া নিয়া মসজিদ মক্তব দিয়া কোরআন শরীফ পড়ানি শিখায়। এই কোরআন শরীফের তিলাওয়াত খেয়ে জানে না দুনিয়ার মুসলমানের যত ভাষা রোগ। এর গতিকে বেশি করে এই কোরআন শরীফ তিলাওয়াত করা হয়। ভাই এই কোরআন শরীফ দিয়া দুনিয়ায় যে আপনি আমি দুনিয়াইরও আলোকিত হস্যা পথ পাইমু, আখেরা কবরেরও হস্যা পাইমু, আখেরাতরও হস্যা পাইমু, জন্নত যাইতে সহজ হইব। এর গতিকে আমি এই খামরে আপনার সামনে অত বালা কিতাব, অত উত্তম কিতাব আর অত মহত্তর কিতাব আমি শুরু করছি। আপনারা দোয়া করবা আল্লাহ তাআলা আমারে সাহায্য করতা আর সহল করিয়া দিতা। এখন কোরআন শরীফ আমরার সামনে দেখান আছে। এই কোরআন শরীফ রে
আল্লাহ তাআলা নাজিল করছেন এই কোরআন শরীফ খার গেছে কোন জায়গাত কোন শোনো এই কোরআন শরীফের ভিতরে যে আমরা কোরআন শরীফ যে কি কি জিনিসে পরিপূর্ণ হয়েছে কোরআন শরীফ এই কোরআন শরীফটা আমি সংক্ষিপ্ত আকারে আপনার কইয়ার কোরআন শরীফ হইল আল্লাহর কালাম খার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর কালাম রে আল্লাহর নবীর কাছে পাঠাইছেন আল্লাহর নবীর কাছে পাঠাইছেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলে আমিন হইলা খে আল্লাহ যত তারে ফয়দা করছেন এর মাঝে এক গুরু আল্লাহ ফিরিস্তা ফয়দা করছেন এই ফিরিস্তা হল ওইলা গিয়া যে কতজন আসইন ফিরিস্তা হল এই কতজন আসইনি ফিরিস্তা কেউ হইতে পারত না এই ফিরিস্তা কুলোর মাঝে সবচেয়ে সম্মানী সবচেয়ে বড় যেই এর নাম হইল কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর যে বড় খাম যেখান হইল কি আল্লাহ যত নবী রাসূল হল পাঠাইছেন সকল নবী রাসূল হলর কাছে আল্লাহর কথা লইয়া জিবরাইল নবী রাসূল হলর কাছে আইছেন ওলা খান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গতিকে তান নামর লগে আরো উপাধি আছে জিবরিলে আমিন অর্থাৎ বিশ্বাসী যে আল্লাহ যেখান জেলা হইয়া দিছেন সঠিকভাবে নবী রাসূল হলর কাছে ওলা খান উতাইন লইয়া আইছেন এর গতিকে তার নাম আমিন বিশ্বাসী তো এই আমিন জিবরাইল আমিন রূহুল আমিন আরি তাই লইয়া আইছেন আল্লাহর নবীর কাছে কোরআন শরীফ এই কোরআন শরীফ তাই লইয়া আইছেন কোন সন লইয়া আইছেন তাই লইয়া আইছেন 610 সন 610 সন অর্থাৎ খ্রিস্টাব্দে 610 খ্রিস্টাব্দে জিবরিলে আমিন রবিউল আউয়ালর 12 তারিখ সোমবার কোন জায়গাত লইয়া আইছেন কোরআন শরীফ আল্লাহর নবীর কাছে জিবরাইলে লইয়া আইছেন মক্কা শরীফর যে আল্লাহর গড় কাবার গড় আছে কাবার গড়টা কি অনতি দূরে যেবাই আমরা মিনাত যাই বা আরফাত যাই বা মুজদলফাত যাই ফতে দিয়ে যাইতে কোনো এক পাহাড় একটা আছে যে পাহাড়ের নাম হইল কি যে টিল্লার নাম হইল জবলে নূর আর এই জবলে নূরের মাঝে একটা গাত আছে একটার এখন গারে হেরা যে জায়গাত কোরআন শরীফ নাজিল হইছে এই জায়গার হইল গিয়া মক্কা শরীফর যে শহর আছে আল্লাহর গড় কাবা শরীফ তাকিয়া যে পথ ধরিয়া আমরা আরফা মিনা মুজদলফাত যাই ও পথ যাইতে এক পাহাড় বা এক টিল্লা আছে যে টিল্লার নাম হইল গিয়া জবলে নূর এই জবলে নূরর মাঝে এক গর্ত আছে এই গর্তর মাঝে আল্লাহর নবী দুনিয়ার এই হাল অবস্থা যেটা আছিল এই সময় তান বাপ দাদা অখলর বা তান গোষ্ঠীগাড়া অখল বা আরব মানুষের অখলর চাল চলন চলা ফিরা কথা বার্তা খাসলত যেতটা আছিল এই সমস্তটা দেখিয়া তান মনের মাঝে যে চিন্তা থাকতো আর মনের মাঝে যে খিতা হায় হায় হুতাশ থাকতো এই সমস্ত তান তো স্বাভাবিক মজ্জাগত আছিল কেনে আল্লাহ তান্ডে নবী বানাইয়া নবী বানাইতা করিয়া দুনিয়াইতো ফয়দা করছেন আর এই ফয়দা করার ভিত্তিতে দুনিয়াইরই যত বুড়া খাম আছিল তাইন কোনো বুড়া খামও লগে শরিক থাকতা না কোনো বুড়া খামও কোনো দিন শরিক হইছেন না বুড়া খামও লগে সহযোগিতাও করছেন না গতিকে তাই নাই বুড়া খামর ইতা তাকিয়া গিয়া হারিয়া তাইন ও গারে হেরার মাঝে বৈরিতা আর ধ্যান কর্তা আর চিন্তা কর্তা যে এই সমস্ত তাকে কিলা মুক্তি এই মুক্তির চিন্তার ওখানোর মাঝে রত আসইন এই সময় তান বয়স হইছে 40 বৎসর এই 40 বৎসর বয়সের সময় এখানে গিয়া দিন কা দিন রাত কা রাত থাকতা আর হজরত খাদিজাতুল কুবরায় তান লাগিয়া এই টিল্লাত উঠা হুরুমুরু কথা নাই আমি জিন্দগিত উঠছি একবার উঠছি
আর এই একবার যে উঠছি ছাত্র জবানাত উঠছি একবার গিয়া এখানে উঠতে যে কত সময় লাগে আর কত হেরান লাগে আল্লাহর নবী উঠতা আর হজরত খাদিজায় তান লাগিয়ে খানি লইয়া যাইতা চিন্তা করৌকা বালা খামো হজরত খাদিজার কতখান সহযোগিতা আছিল এই সহযোগিতা ভিত্তিক তাই নখানো তাইন তাকতা আর তান 40 বছর যে সময় হইছে আর এই সময় আছিল আর এই সন হিসাবে আছিল 610 খ্রিস্টাব্দ আর আরবি মাস আছিল রবিউল আউয়াল আর এই রবিউল আউয়ালর যে 12 তারিখ আল্লাহ নবী জন্ম লইসলা ও 12 তারিখও সোমবারের মাঝে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করাইছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে কোরআন শরীফ লইয়া আইয়া হারিয়া ফয়লা যে আয়াত হল লইয়া আইসইন এই আয়াত কোরআন শরীফের এক সূরা আছে সূরার নাম আলাক এই আলাকর সূরা মাঝর যে আয়াত হল লইয়া আইসইন আয়া কইসইন ইকরা পড়ো মুহাম্মদ তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তো এই দুনিয়ার খেউরের কাছে তাইন পড়ছইন না কোনো উস্তাদ খেউরে বানাইছইন না কুনতানা এই যে বানাইছইন না তাইন তো কোনো উস্তাদ নাই পড়া লেখা কুনতা ইকছইন না আল্লাহর নবীও উত্তর দিছেন আমি পড়া জানি না আমি পড়া জানি না আমি পড়া জানি না 3 বার ওলা খান শেষ মুহূর্তে আল্লাহও যে জানইন যে আল্লাহর নবী তো পড়া জানইন না কিন্তু যতখান খোয়া দরকার কইছইন এরপরে তান উত্তর দেওয়ার দেখান উত্তর দিছইন তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে তানরে আঞ্জা করি ধরছইন সিনায় লাগাইয়া হারিয়া এরপরে আল্লাহ তাআলা তান সিনারে কুলিয়া দিছইন এই সিনারে কুলিয়া দিয়া হারিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়ছইন আল্লাহর নবীও পড়ছইন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ও তখন পর্যন্ত পয়লা দিন তার উপরে আল্লাহ কোরআন শরীফ নাজিল হইছে তো ভাই হল এই কোরআন শরীফ যে নাজিল হইছে এই আয়াতর তর্জমা এই আয়াতর আর এই তফসির যদি এখন করাত লাগিতে একটু লম্বা হয়ে যাব কি তে শব্দটা পয়লা যে একটা ইকরা এই ইকরা মানে হইল ফড়ো এই যে ফড়া যে একটা এই ফড়ার লাগিয়া আল্লাহর তরফ থাকি আল্লাহর নবীর কাছে হল পর্যন্ত পয়লা ফড়া আইছে জেলা উস্তাদে খেউ গেলে ছাত্র নিয়া দেই যেহেতু আমরা কুটিমুটি আমরার বাচ্চাইন্তরে দেই ভাই আমি নিজেও গেছি এই নিজেও যাওয়ার পরে উস্তাদে গিয়ার লোক হইছেন ফড়ো উস্তাদর সর্বপ্রথম মাহাতো ছাত্র লগে ফড়ো হইয়া হারি তো এই কথায় প্রমাণ করে যে আল্লাহর নবীর উস্তাদ এই দুনিয়ায় কেউ নাই তান উস্তাদ হই লাগি আল্লাহ আর আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই শব্দ দিয়া কইছেন ইকরা পড়ো এই তাকি তাইন পড়া শুরু করছেন এর গতিকে আল্লাহর নবী এই দুনিয়ায় তান কোনো উস্তাদ নাই যখন এই কথা অবতীর্ণ হইছে আর পড়ার শুরু হইছে আর কোরআন শরীফ এই নামও কোরআন ওই ইকরা থাকি এখান পড়িবার জিনিস এর গতিকে দুনিয়ায় আগে হয়েছি কত মানুষে যে তিলাওয়াত কররা আর কত মানুষে তিলাওয়াত করবা কিয়ামত পর্যন্ত এখান পড়ার কিতাব তে এই যে পড়া আর এই পড়া আল্লাহর নবী তো আল্লাহর নবীয়ে নবুয়তি পাওয়ার পরে নবুয়তির দাওয়াতের সময় তাইন একদিন ঘোষণা করছেন বইস্তু মুআল্লিমান আমি শিক্ষক অবস্থায় তোমাতানোর কাছে নবী হিসাবে আল্লাহ আমারে প্রেরণ করছেন এর কথায় যে তাইন উস্তাদ হইলা গিয়া এখন মানুষের এই দুনিয়ার মানুষের উস্তাদ হিসাবে তাইন দুনিয়ায় আল্লাহ তান্ডে পাঠাইছেন তান উস্তাদ খে আল্লাহর সরাসরি আল্লাহর কালামর দিয়া আল্লাহ তাআলা তান্ডে পড়ানি লইছেন আর তাইন এই দুনিয়ায় তে আল্লাহ পড়াইছেন এই ফড়ানির তাইন দুনিয়ার খেউরের গেছে তাইন ছাত্র নাই সরাসরি আল্লাহ তান গেছে এই কোরআন শরীফ পাঠাইছেন কিতার নামে ফড়িতা কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ পয়দা করছেন তোমারে দুনিয়ার সারে জাহানোর রক্ষল তারে
তার নামে পড়ো, তার নামে পড়ো। তে বুঝা গেল ভাই হল এই আয়াতে ও কথা কর দুনিয়ার মানুষে পড়িতা খার নামে, আল্লাহর নামে, আল্লাহর নামে পড়িতা। এই আল্লাহর নামে পড়ার লাগি আল্লাহ তাআলা আল্লাহর কালাম রে নাজিল করছইন, কিতাব নাজিল করছইন। আরব জগত কুরআন শরীফ কিতাব হওয়ার আগে দুনিয়ায় তারার সামনে কোনো কিতাবর নমুনা আসিল না, কিতাব আসিল না। তারাও লেখতা, লেখাপড়া 19-20 জনে জানতা। আর তারা লেখলে এক কাগজ লেখতা বা এক লাড়িত লেখতা, লেখিয়া কাবা শরীফের আনি লটকাইয়া তৈ দিতা। ইলা পরিপূর্ণ এক কিতাব লেখতা না। আল্লাহর কালাম এই কিতাব, এই কিতাব হিসাবে আল্লাহ তাআলা কোরআন শরীফ রে নাজিল করছইন। তে এই যে নাজিল করছই নকল পয়লা আয়াত নাজিল হইল সূরা আলাকর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখো কে এই আয়াতের মাঝে পয়লা কার নামে পড়তাম? আল্লাহর নামে। এরপরে আল্লাহ তাআলার যে সৃষ্টি আমরা আছি মানুষ, মানুষকুলে পড়তাম মানুষকুলে খালাকাল ইনসানা মিন আলাক, আমরা রে আল্লাহ তাআলা রক্তর টুকরা থাকি পয়দা করছইন। এরপরে আল্লাহ তাআলা এই পয়দা করিয়া শিক্ষা গ্রহণ করবার লাগি দুই বাহন লাগে, পড়া লাগে আর লেখা লাগে। কলমের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিছইন, আর এই কলমের মাধ্যমে কিতা শিক্ষা দিছইন যেটা আমরা জানতাম না, যেটা আমরা আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে সমস্ত জিনিসের প্রতি আমরা কোনো জ্ঞান আসিল না আর জ্ঞান ওইবারও কথা নাই, এই সমস্ত জিনিসরে আল্লাহ তাআলা আপনারে আমারে শিক্ষা দিছইন। আর শিখবার লাগিয়ে এই কোরআন শরীফ রে নাজিল করছইন। তো ভাই হল এই কোরআন শরীফের প্রথম আয়াত হল ও সূরা আলাকর এই আয়াত হল নাজিল হইছে। আর একেবারে শেষ আয়াত নাজিল হইছে মদিনা শরীফ, আল্লাহর নবীর ইন্তেকালর 2 মাস আগে বা 2 মাস থাকি আরো কম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর শেষ সূরা একটা নাজিল হইছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। তে এই কোরআন শরীফ রে আল্লাহ তাআলা যে নাজিল করিয়া পরিপূর্ণ কিতাব বানাইছেন, এই কিতাব রে পরিপূর্ণ হইছে আপনার সূরা হইলগি 114টা সূরা। আর এই 114 সূরায় আয়াত হইলগি 6666টা। এই সূরা যেগুলা আছে এই সূরাগুলা হইলগি আল্লাহ নাজিল করছইন আল্লাহর নবীর গেছে, আর আল্লাহর নবীর গেছে নাজিল করিয়া আল্লাহ তাআলা সূরার এই সমস্ত নির্ধারণ করিয়া দিছইন। এটা কেউ নির্ধারণ করছইন না, সূরা আল্লাহ তাআলা নির্ধারণ করিয়া দিছইন আল্লাহর নবীর গেছে, আর আল্লাহর নবী নির্ধারণ করিয়া দিছইন আর সাহাবা কেরামর গেছে। এই 114টা সূরা। আয়াত হলো 6666টা আয়াত। এই আয়াত হলো নির্ধারণ করা, কিন্তু আয়াত হলোর মাঝে কোনটা আর অন্যান্য ইমাম হলে আয়াতর আর কিছু যে আর ইখতিলাফ করছইন, কিন্তু 6666টা আয়াতর উপরে মেজরিটির ইত্তেফাক 6666টা। এই 6666টা সূরায় কোরআন শরীফের আরো ভাগ আছে, যে ভাগ হইল কোরআন শরীফের ফারা 30 ফারায় কোরআন শরীফ, 30 ফারায় কোরআন শরীফ। এই 30 ফারারে আরো ভাগ আছে, কিতা ভাগ আছে, যে ভাগ হইল গিয়া আর রুকুদি ভাগ আছে, রুকু হইল গিয়া 540, রুকুদি ভাগ হইল গিয়া 540 রুকিয়ে কোরআন শরীফ। এরপরে আছে আর এই যে কোরআন শরীফের মাঝে মঞ্জিল আছে, তে মঞ্জিল হইল গিয়া 7 মঞ্জিল 540 রুকু।
তে এই কোরআন শরীফ দেখো কাবলা 30 ফারা 114 সূরা 6666 আয়াত 540 রুকু 7 মঞ্জিল। এই কোরআন শরীফ আল্লাহ নবীর কাছে কত দিনে নাজিল হইছে? এই দিন নাজিল হইতে শুরু হইছে মক্কা শরীফ থাকি। তো যেগুলা মক্কা শরীফর 13 বৎসর পর্যন্ত তাইন রইছেন নবুয়তির পরে, এই 13 বৎসরে যতখান নাজিল হইছে ইখান রেখয়। আর ই সূরাগুলোর উপরে লেখা দেখবা মক্কি সূরা, অর্থাৎ মক্কা শরীফ এই সমস্ত নাজিল হইছে। আরো কিছু সূরার উপরে দেখবা মদনী সূরা, এটা মদিনা শরীফ আল্লাহর নবী গিয়ারলে বাকিগুলা নাজিল হইছে। যে এই মক্কার মদিনা শরীফে মিলিয়া সর্বমোট কত দিনে কোরআন শরীফ নাজিল হইছে? নাজিল হইছে আর 22 বৎসর 5 মাসে। আর আমরা রুশে হই আর 23 বৎসর, অর্থাৎ 23 বৎসরে। আর এককারে গনার সঠিকভাবে ঐতিহাসিক হলে যে আর মতবদ শেষ করিয়া আর কইছেন যে 22 বৎসর 5 মাসে কোরআন শরীফ আল্লাহর নবীর কাছে পরিপূর্ণ হইছে। তো ভাই হল, আমি এখন যে কিতাব নাজিল হইছে আল্লাহর কাছ থেকে 22 বৎসর 5 মাসে, অর্থাৎ 23 বৎসরেও এই কিতাব সিলটি জবানে আপনার সামনে কইবার লাগি ইরাদা করছি। তো আমি যে ইরাদা করছি এখন, এই ইরাদা আমার পরিপূর্ণ কিলা করতাম, আমার কি ইলম আছে অতখান? ভাই হল দেখোকা, এই জবানাত কত তফসির বারইছে। আমি এই তফসির সিলটি ভাষায় আপনার কাছে কোরআন শরীফ রে কইবার লাগি সবচেয়ে বেশি যে তফসির রে প্রাধান্য দিছি আমরা। আর যে সিলট এখন করিমগঞ্জ এলাকা ও সিলট আছিল, এটা ইন্ডিয়াত পড়ি গেছে গিয়া। এই করিমগঞ্জ এলাকার সিলটরও এক মহান ব্যক্তিত্ব হজরত মৌলানা মোহাম্মদ তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাইন জীবনের পড়াশোনার ইবতেদা সিলট থাকিও করছেন। সর্বপ্রথম তাইন পড়াশোনা শুরু করছেন তান বাপর গেছে, তান গ্রামও। সেখান থেকে পড়াশোনা তার তাকিয়া তাইন আইসেন সিলট পড়াত। ইখানো এই সময় হজরত মৌলানা সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, যান লকব আছিল শেখুল ইসলাম, তাইন ইখানো সিলেট নোয়াসড়ক মরকজি মাদ্রাসা নামে খেলাফত বিল্ডিংও এক মাদ্রাসা শুরু করছিলা। এই মাদ্রাসার মাঝে তাইন পড়াইতা দূর দূরান্ত থাকি ছাত্র আইয়া তান গেছে পড়িছইন। এর মাঝে হজরত মৌলানা মোহাম্মদ তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি একজন শ্রেষ্ঠ ছাত্র আসলা। আমি যে তফসিরে প্রাধান্য দিছি বা যে তর্জমা কোরআন শরীফর যে তর্জমা দেখান রে আমি প্রাধান্য দিছি, আমরা সিলটেরও এক সন্তান যে সিলট বাজু করিমগঞ্জ ইন্ডিয়ার বাই পড়ছে, ওখানেও জন্মগ্রহণ করছেন। তান সর্বপ্রথম তান গ্রাম মাদ্রাসা আছিল, গ্রাম পড়াশোনা করছেন। তান বাপও বড় আলিম আসলা। এখান থেকে পড়াশোনা করার পরে হজরত মৌলানা সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি সিলট আগমন করিয়া তাইন সিলট আইসইন। সিলট আইয়া হারিয়া আর নোয়াসড়ক খেলাফত বিল্ডিং মানিক পীর সাবর টিল্লার সামনে, ওখানো খেলাফত বিল্ডিং আছিল। এই খেলাফত বিল্ডিং এক মাদ্রাসা কায়েম করছেন, যে মাদ্রাসা নাম আছিল মরকজি মাদ্রাসা। তো শেখুল ইসলাম সাহেব এই মরকজি মাদ্রাসাত পড়াইতা। দুনিয়ার বহুত জায়গা থাকি বহুত ছাত্র খোলাইয়া পড়ছেন। এর মাঝে মৌলানা মোহাম্মদ তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহিও পড়ছেন। মরকজি মাদ্রাসাত পড়ানি থাকা অবস্থায় দেওবন্দ থাকি যাইবারগির লাগি হজরত মদনী সাহেবরে তলব করা হইল। তাইন দেওবন্দ মাদ্রাসাত পড়ানিতকে লাগি শেখুল হাদিস হিসাবে, সদরুল মুদর্রিস হিসাবে তাইন ওখানে পড়ানিতকে লাগি। তখন জনাব মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাই সিলট আলিয়া মাদ্রাসাত ভর্তি হইলা। সিলট আলিয়া মাদ্রাসাত তাইন খুব সুনামর সাথে পড়ছেন এবং সিলট তৎকালীন যত শিক্ষা প্রতিষ্ঠান আছিল এর মাঝে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান আছিল আলিয়া মাদ্রাসা। সিলটর যত কাম যত কিছু ব্রিটিশ বিরোধী আন্দোলন ইতার নেতৃত্ব সিলট আলিয়া মাদ্রাসা থেকে দেওয়া হইত। মৌলানা তাহির সাহেব রহমতুল্লাহ আলাইহি এই নেতৃত্বর মাঝে বহুত অবদান রাখছেন। যখন সিলেট আলিয়া মাদ্রাসা থেকে তাইন
লেখাপড়া শেষ করছেন। লেখাপড়া শেষ করিয়া তাইন দারুল উলুম দেওবন্দ লেখাপড়া বাড়া লাগি গেছেন। হন গিয়া দৌড়ায় হাদিস পাশ করছেন। হিন গিয়া সমস্ত ভারতীয় উপমহাদেশের বড় বড় ওলামায়ে কেরাম হকলের লগে সম্পর্ক হইছে, উস্তাদও বঞ্চইন। তান্তানের কাছে পড়াশোনা করছেন, বিশেষ করে পড়াশোনা করছেন হজরত মৌলানা সৈয়দ হুসেন আহমদ মদনী সাবর কাছে। তাইন পড়াশোনা করতে সময় এখানেও খুব সুনামর সাথে পড়ছেন। এরপরে তাইন এখান থেকে পড়িয়া হারিয়া মৌলানা তাহির সাবরে আর কলিকাতা আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস হিসাবে তান্ডে ওখানে পাঠাই দিলা। তাইন কলিকাতা আলিয়া মাদ্রাসার দীর্ঘদিন শেখুল হাদিস হিসাবে এখানে পড়াইছেন। এই শেখুল হাদিস এখানে পড়ানির পরে তাইন কলিকাতা দমদম বিমানবন্দরের খান্দাজ আর জামিয়া ইসলামিয়া মদনিয়া মদনীনগরী এলাকার নাম দিয়া বহুত বড় এক মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন। আর এই মাদ্রাসারে শেষ জীবন পর্যন্ত পরিচালনা করিয়া দুনিয়া থাকি রক্ষত হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তে তান এই জীবন সাধনা যেটা আছিল, সাধনা তাই বাংলা ভাষায় অনেক বই কিতাব হল লেখছেন। যে বই কিতাব হল খুব সুনামর সাথীর দুনিয়ায় আর বাংলা ভাষাভাষী পাঠক হলে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বা বাংলা ভাষাভাষী মুসলমান হলে গেছে খুব সমাদৃত হয়েছে। আর যে সমস্ত সাবজেক্টের উপরে লেখছেন প্রত্যেকটা সাবজেক্টের এখানে সাকসেসফুল করিয়া লেখছেন। এর মাঝে এক কিতাবর নাম হইল ইনকলাব, আরো কিতাবর নাম হইল ফতের সন্ধানে, আরো কিতাবর নাম হইল প্রেমের পঞ্চ অধ্যায়, এরপরে আরো কিতাবর নাম হইল সাধনা ও সংবিধান, এরপরে আরো কিতাবর নাম হইল রমণীর মান, এরপরে আরো কিতাবর নাম হইল রাষ্ট্রবিজ্ঞান ও ইসলাম, এরপরে আরো কিতাবর নাম হইল মরণের পরে, আর আরো কিতাবর নাম হইল কি সমস্যা ও সমাধান। ইলাখান আরো বিভিন্ন সমকালীন বিষয়ের উপরে বহুত বই কিতাব হল লেখছেন তাইন। আর বিশেষ হিসাবে তাইনও তান জিন্দগির সব কিছুর বাদে বাংলা ভাষাভাষী মানুষরে কোরআন শরীফর তফসির বা কোরআন শরীফর তর্জমা দিবার লাগিয়া চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা করিয়া তান উস্তাদ শেখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মদনী সাবর, এই মদনী সাবর উস্তাদ হজরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কোরআন শরীফর তর্জমা যেটা আছে, আর শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফর তর্জমা যেটা আছিল, আর হজরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলের অক্টারে তাইন বাছাই করিয়া মাল্টার বন্দি অবস্থায় অক্টার সলিন এখানে সহজ উর্দু হিসাবে তাইন করছেন। আর কিছু তফসিরও করছিলা, কিন্তু তান জিন্দেগি উপায় করছে না। হজরত শেখুলিন সাহেব পরিপূর্ণভাবে এখানের আর এই তর্জমা করছেন। তর্জমা করার পরে কোরআন শরীফর তফসিরও কিছু লেখছেন। এরপরে তাইন দুনিয়া থাকি রক্ষত হয়ে গেছেন। তানও যোগ্য ছাত্র আরো বড় মুহাদ্দিস হজরত মৌলানা শব্বির আহমদ উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি তান তফসিরে পরিপূর্ণ করছেন। আর এই তফসির উসমানী নামে আর এই তর্জমা শেখুল হিন্দ তফসির উসমানী নামে পরিচিত। আর ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার যত দিনই মাদারিস আছে, এমনকি আমরাও সিলেট আলিয়া মাদ্রাসাত পড়ছি, এই তর্জমা আমরা পড়ছি। সব উস্তাদ হল এখনো যত আলিম হল আছেন ভারতীয় উপমহাদেশের আর এই বাংলাদেশের, পাকিস্তানের, ইন্ডিয়ার সমস্ত উলামায়ে কেরামে মাদারিস হলো ও তফসির আর ও প্রাথমিক ভিত্তিতে আমরা হলেও এখান পড়ছি। তো এইখানোর বাংলা সুন্দর তর্জমা, সুন্দর ট্রান্সলেট আরো অন্যান্য তফসির স্বাবলম্ব করিয়া তাইন করছেন। এর গতিকে আমার আর সিলেটর এক সন্তান হজরত মৌলানা তাহির সাহেব আর তান জিন্দগির এই মেহনত যেটা আছে এটারে আমিও অবলম্বন করিয়া আপনার সামনে সিলটি ভাষায় আর এই তফসির করার পরিকল্পনা করছি। সাথে আরো বিভিন্ন তফসিরে আমি মুতালাত রাখছি। এর মাঝে এখান তফসির হইল আনোয়ারুল বয়ান হজরত মৌলানা আশিক আলাইহি মুহাজিরে মদনী রহমতুল্লাহ আলাইহি। এই আশিক আলাইহি সাহেব আমি যে সময় মদিনা শরীফ ইউনিভার্সিটিত পড়ার থাকি, আমিও পড়াশোনা করছি। কোরআন ওর
যে কুল্লিয়াতুল কোরআন, যেখানে কোরআনের সমস্ত উলুম, তফসির, কেরাত এই সমস্ত পড়ানীয় 4 বৎসরের আমার কোর্স আছিল। আরো 2 বৎসর আমি ভাষার উপরে পড়ছি, আরবি ভাষার উপরে। এই 6 বৎসর এখানে যে পড়াশোনা করছি, তখন কোরআনের উলুমর বেশিও আমরার যে ডিপার্টমেন্ট আছিল, এই ডিপার্টমেন্টও তখন আমি হজরত মৌলানা আশিক এলাহি সাবরে দেখতাম মদিনা শরীফ, তাই নেই আনোয়ারুল বয়ান তফসির লেখরা রসুল আকদর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজায় আথরের খান্দাত, আর দেখানো আরে রিয়াজুল জান্নার এক কুনাবায় বইয়া লেখতা। তো আমি দান গেছে যাইতাম, বইতাম, আমিও তফসির পড়িয়া বিভিন্ন তফসিরের জিনিস তান্ডে সোয়াল করতাম, উস্তাদে যেটা পড়াইতা। আলহামদুলিল্লাহ তাইন আমারে বহুত কিছু কইসইন, তান তফসির লেখাও দেখতাম। তে আমি এই তফসিরও এর লগে রাখছি মোতালা হিসাবে। এই দুইখানে মিলিয়া আপনাইন্তর সামনে আশা করছি যে সিলটি জবানে আপনাইন্তর সামনে কোরআন তফসির করতাম। তো ভাই বই নকল, আমি অত বড় আশা করছি, গুনাগার হিসাবে আল্লাহ তালায় আমার এই আশারে আরে কবুল করতা, পুরা করবার লাগি আল্লাহ তালায় তৌফিক দিতা। আর আপনারা দোয়া করতা যে আল্লাহ তালায় আমার সমস্ত খাতা কসুর যেটা আছে এটা থাকি আল্লাহ তালায় আমারে বাঁচাইতো। মন গড়া কোনো কইতাম না, কেনে মন গড়া কোরআন শরীফর কোনো জিনিস তফসির খাওয়া যায় যদিন, তে আল্লাহর নবী কইছেন ফালিয়াতা বা ওনার যে জাহান্নমর ঠিকানা হইব। আরো হাদিসে কইছেন যে এটা সবচেয়ে বড় ভুলের মাঝে এক ভুল হইব। তো আল্লাহ তালা এই সমস্ত ভুল না করাইয়া শুদ্ধভাবে কোরআন শরীফর যে তফসির করার যে নিয়ম ওলামায়ে কেরামে রাখছইন বা এই মুফাসসিরেও রাখছইন, তাই হিসাবে আমি এই নিয়মে বা আরো যত তফসির পড়ি যে নিয়মে তফসির করছইন, আল্লাহর নবীও পয়লা যে তফসির করছইন, এরপরে সাহাবা কেরামে সকল পয়লা আল্লাহর নবীর কাছ থেকে কোরআন পড়াও শিখছইন, তফসিরও শিখছইন, ওলা জাহারা করছইন। এর লগে সামঞ্জস্য রাখিয়া সত্যরে, সুন্দরে, হকরে, সহিরে আপনার সামনে সিলটি ভাষায় তুলিয়া ধরতাম। আল্লাহ তৌফিক দিতা। আপনারা দোয়া করবা, আপনারা আমার এই খামর লাগিয়া যতখান আর সহযোগিতা করবা, হুনার সহযোগিতা, বুল ধরার সহযোগিতা, আরো যদি যে সহযোগিতার দরকার আপনারা দোয়া দিয়ে আমারে সহযোগিতা করবা। আল্লাহ আমারে তৌফিক দিতা, সেহাত আফিয়তর সাথে এই খামরে পরিপূর্ণতা পৌঁছাইতাম, আমিও আশা করি আপনার কাছে। আর আজকে আমার এই প্রাথমিক যে এই তফসির শুরু করার যে ভূমিকা, যে কথা, এই কথা আপনার কাছে কইলাম, আল্লাহ কবুল করতো। আর খাম বাকি সুরে ফাতিহা থাকি নাস পর্যন্ত তফসির করার তৌফিক দিত। আল্লাহ তাআলা আমারে তৌফিক এনায়েত ফরমাইতো। জাযাকুমুল্লাহু খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।